শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিভিন্ন ছোট্ট গ্রাম থেকে আমি রয়েছি, তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 9টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকালে কিছু কিছু কাজ হয়েছে আর কিছু কিছু কাজ আছে। আর হচ্ছে গিয়ে কালকে যে পর্দাগুলো সব সারতে দিয়েছিলাম, তো এই যে পর্দাগুলো এখানে ভাঁজ করে রাখাই আছে, তো এগুলো লাগানো হয়নি। তো চলো এগুলোকে এখন ঝটপট আমি লাগিয়ে নিই। ঘরের দরজার পর্দাগুলো কেচে দিয়েছিলাম কালকে, লাগানো হয়নি বলে এত ফাঁকা ফাঁকা লাগছিল, তোমাদেরকে কি বলবো। সব সময় পর্দাগুলো দেখে অভ্যাস, তো কোনো দিন আর কি খোলা হয় না। যেই দিন অন্যান্য দিন কি হয়, যেদিন কাচি সেই দিন লাগিয়ে দেওয়া হয়। আর আমাদের রুমে তো খুবই অসুবিধা হচ্ছিল, কারণ কি বলতো, আমাদের দরজাটা না একটু লুজ আছে, মানে খটাম খটাম করে একটু হাওয়া বাতাস দিলেই তার জন্য পর্দা আর কি ওই ফাঁকে ভরে দিতে হয়, দিয়ে মানে আটো করে লাগিয়ে রাখা হয়। তো ওই দিককার ঠাকুর ঘরের আর আমাদের রুমের মানে পর্দাটা হচ্ছে কেনা, আর এই দিককার হেসেল ঘরের আর মা বাবারা থাকে এই রুমের পর্দা দুটো মানে কিনবো করে কেনা হয়নি, তাই বাড়িতে থাকা কাপড় দিয়ে দেখো বানিয়ে নিয়েছি। তো কিনতে হবে। আর এই দেখো বাবু একটা কাঁচি নিয়ে বা সেদিন একটুখানি কেটে দিয়েছে, তো এটাকে তো চেঞ্জ করতে হবে। তো এখন আর সেরকম কাপড় আমার কাছে নেই চকচকে, এমনি পুরোনো ছেঁড়া খোড়া কাপড়ে তো পর্দা করলে ভালো লাগবে না, একটু ভালো টাইপের করতে হবে। তো এদিকে দেখো, এদিকে কেনা পর্দা বলে এই ঝুলঝুলিগুলো নেই, আর এদিকে মানে বাড়িতে বানানো বলে এই দুটোর জন্য এই যে এই ঝুলঝুলিগুলো কেনা হয়েছে, তো এইগুলো লাগানো থাকে। তো চলো পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর এবার দেখো কত সুন্দর লাগে, আর বাড়ি যদি চকচকে থাকে না, দেখতেও কিন্তু ভালো লাগে। আজকে তো সকাল থেকে মেঘ করছে, তার জন্য আজকে সেরকম কিছু কাচাকুচি করিনি। বাবুর যে দুটো তিনটে জামা ছিল শুধু সেগুলোকেই কেচেছি, আর কোনো কিছু কাচিনি। তো তারপর দেখো ফুল টুল তুলে নিয়ে এলাম, ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে এখন আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি। আর আজকে আমাদের জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলো আজকে সব ঠাকুরকে একটা একটা করে আমি ফুল দিতে পারছি। কয়েকদিন থেকে না ফুল ফুটছিল না, তো আজকে অনেকগুলো ফুল পেয়েছি। তো চলো আমি পুজোটা করে নিই। পুজো করার পর কালকে কিছু বাসি পান্তা ভাত ছিল, তো সেই ভাতটাকে আমি খেলাম। আর মুসুরি সিদ্ধ করেছিলাম, সেটাকেও না কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। আর কালকে একটু বাসি টকও ছিল, সেটা দিয়ে আর কি পান্তা ভাতগুলো খেয়ে নিলাম। আর এই যে পেঁয়াজটা দেখছো, এটা হচ্ছে আমাদের সেই লাগানো পেঁয়াজ, দেখো মোটা হয়ে গেছে। অবশ্য আরও মোটা হবে, কিন্তু বাড়ির পেঁয়াজগুলো শেষ হয়ে গেছে, তাই আমি দুটো পেঁয়াজ তুলে নিয়ে এলাম। তো একটা অর্ধেকটা আমি তখন খেলাম ভাতের সঙ্গে, আর 1.5খানা মতো আছে, সেটা আজকে আমি রান্না করে ফেলবো। দেখো কি সুন্দর চকচক করছে পেঁয়াজটা, অনেকটা এখনো মোটা হতো। রুদ্র বাবা অনেকক্ষণই গেছিল চুল কাটতে, সে আগের মাসে তো কাটতে পারিনি, জন্ম মাস ছিল বলে অনেকদিন থেকেই চুল কাটা নাই। তো চুল কেটে মাত্র এলো। তো চলো আমিও দেখিনি কেমন লাগছে, কেমন করে কেটে এসছে। তো চলো দেখাই তোমাদেরকে, আর আমিও দেখি যে কেমন চুল কেটেছে। এই দেখো তো, দেখি পিছনে দেখি স্টাইল করানটা স্টাইল। এখন তো আবার সব সামনে বড় আর পিছনে ছোট ছোট রাখে। তুমি তো বলছিলা বিয়ে আছে ভাইয়ের, একটু স্টাইল করে কাটবো। মা আবার মুখ ঢাকা নিচ্ছেন কেন? কই এখন আবার কি বাবা কাটবে, তো পয়সা দিয়ে কাটছে, তা পুরো চাচ্ছে না, আবার লাগিয়ে রেখে দিয়েছে একটু একটু। হেব্বি লাগছে রে হিরো, দেখি মা হিরো লাগছে। আর এদিকে দেখো দিদি উঠোন নেকাতে শুরু করে দিয়েছে। কালকে তো দেওরের বিয়ে, আবার এই যে সর্ষেগুলো আছে সেগুলোকেও মারতে হবে। আর আমি আজকে সার্ফ দিইনি, কিন্তু দিদি অনেক জামা কাপড় সার্ফে দিয়েছিল, দেখতে পাচ্ছ মেলা আছে। তো দিদি ওদিকে নেকাচ্ছে, তো আমি ভাবলাম ঘর দুয়ারগুলো ঝেঁটিয়ে নিই, কারণ আমার তো রান্না বান্না মাজা ঘষা হয়ে গেছে, তাই ঝেঁটিয়ে নিলাম। আর দেখো বাইরেগুলোও নেকানো হয়ে গেছে, আর নেকানোর পর কত সুন্দর লাগছে। দেখো আমাদের জায়গাটা দেখো, কাকাদের জায়গাটা দেখো কেমন খা করছে, আমাদেরটা ভালো লাগছে। আমরা তো গেছিলাম জল আনতে, তো এসে দেখছি দিদি খেতে দিতে শুরু করে দিয়েছে। আমি তো মাকে বাবুকে দিয়ে গেছিলাম, দিদি জামাইবাবুকে বাবাকে সবার সামনে হয়ে গেছিলো, খেতে দিয়ে দিয়েছে, ভাগ্নি খাচ্ছিল। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে বাসন কুসনগুলো ধুয়ে নিলাম, তারপরে এই যে কিছু জামা কাপড় আছে সেগুলো তুলতে এলাম। আর দেখো মেঘের অবস্থা দেখো, কালকে দেওরের বিয়ে আর আজকে মেঘের এরকম অবস্থা। বললাম না তোমাদেরকে, কোনো পুজো পাল পরব বিয়ে সাজিয়ে এলেই মেঘের একদম এরকম অবস্থা হয়ে গেছে, বৃষ্টি শুরু। তো মনে হচ্ছে না এই মাত্র বৃষ্টি আসবে, একদম ঘন কালো হয়ে আছে। তো জামা কাপড়গুলো তুলে নেবো আমি এবার। আর কালকে দেওয়ারের বিয়ে, আর দেখো এখনও পর্যন্ত আমার ভ্লু প্লাগ করা হয়নি। সবাই ভ্লু প্লাগ করে ফেললো, সাজুগুজু করে ফেললো, আর আমি দেখো কাজ নিয়েই ব্যস্ত বাড়ি। তো কোথাও তো বাইরে কোথাও যাওয়া হয়নি ভ্লু প্লাগ করতে, বাজার টাজার। তো ভাবছি আজকে এই প্রথমবার রুদ্র বাবার কাছে ভ্লুটা সেভ করে নেবো, ওর কাছে করবো। জানি না কেমন করতে পারবে, কেটে দেবে না একা বেকা কী করে দেবে। একে তো ভ্রু নেই, দেখো তোমরাই বলো, ভ্রু নেই আমার। এই ভ্রু নিয়ে না পার্লারে যেতে লজ্জা লাগে, কি বলবো তোমাদেরকে।
যাই হোক বরের কাছে আজকে করে নেবো, তো যেমন করে দেবে তেমনই তোমাদেরকে দেখাবো। তো করার সময়তেও কিছু শ্যুট তুলবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো যে কেমন করে ভুরু প্লাক করে দেয়। রিক্স নিয়ে চলে এসেছি ছাদে বরের কাছে ভুরু প্লাক করবো বলে। এরকম ব্লেড দেখি আবার কেটে ওটা দিও না, তাহলে লজ্জা হবে, বেরোতেই পারবো না। ভুরু না থাকলে কেমন লাগে বলো তো, নাড়া নাড়া ব্লেড দিয়ে ভুরু প্লাক করে কেটে পেটে গেলে আমি কিন্তু যাই না, গোটা দিয়ে চেঁচে চলে যাই। ভালো করে আস্তে আস্তে দিবা। প্রথম করছি, দেখি কি হয়। দাঁড়াও আগে মানে তোমার ভুরুটাকে দেখেন দিই, তখন তুমি বললে খারাপ করে দিলে। বন্ধুরা আগে ওর ভুরুটা দেখে নাও তোমরা, তখন বললে খারাপ করে দিলে। বাজে ভুরু একদম ভালো লাগে। তো এই দাও ভুরুটা দেখাও একবার, তাকাও। কোনো ছিঁড়ি নাই, তাকাও, অমনি করে তুলে তাকাও না, এমনি করে মুখ তুলো, তাও ভালো। দেখো একদম ভুরু নেই, একবারেই ভুরু নেই। দেখো দেখো কোনো একদম সেভ আসে না, একদমই ভুরু নেই। আমার তো খুবই ভয় করছে, কারণ ওর কাছে কোনো দিন আমি ভুরু প্লাক করে নিইনি। ভিতরটা একদম বুকের ভিতরটা আমার ধরম ধরম করছে। কালকে হচ্ছে দেওরের বিয়ে, আর আজকে আমি ওর কাছে ভুরু প্লাক করছি, কারণ ওর কাছে কোনো দিন করিনি। করলে পরে না হয় অন্য কোনো কথা ছিল, তো জানি না কি হবে। কোনো রকমে যদি একটু ফসকে যায় তাহলে তো, যদি ভুরুটা আমার নেমে যায় তাহলে গেল, বিয়ে দিয়ে গেল ও মা। তাহলে আমি কোনো দিন ওর কাছে করবো না। তো দেখি ফার্স্ট টাইম ও কেমন করে দেয়, যদি ভালো করে দেয় তো ভালো। আমি ওকেই বলছিলাম যে সবাই পার্লার থেকে ভুরু প্লাক করে নিয়ে এলো, আমি তো কাজে ব্যস্ত, পার্লার যেতে পারছি না, আমাকে নিয়ে চলো একটু বিকেলবেলা পার্লারে। ও বলছে পার্লার টার্লার যেতে হবে না, আমিই করে দেবো, কোনো ব্যাপারই না। তাই দেখো ওর কাছে করতে বসলাম, দেখি যদি ভালো হয় তো ভালো, না হলে আর জীবনেও ওর কাছে করবো না। কি বলো তো, আমাদের গ্রামে তো পার্লার টার্লার নেই, ছোট্ট একটা গ্রাম। আর পার্লারে ভুরু প্লাক করতে গেলে আমাকে যেতে হবে সেই রামপুরহাটে। আমি তো এমনিতে সারাদিন নানান কাজে ব্যস্ত, যেতে পারছি না। আর বিকেলবেলায় যাওয়াটাও সম্ভব নয়, কারণ বাড়িতে না একটা মোটরসাইকেল আছে না কোনো গাড়ি আছে। সাইকেলে গেলে সেই সন্ধে হয়ে যাবে। আর দিদি গেছিলো ভাগ্নিকে স্কুলে নিয়ে, তখন দিদি আর কি রামপুরহাট থেকে করে এসেছিলো। সবার করা হয়ে গেছে, বাতিল পড়ে আছে, শুধু আমি বাকি। তো দেখো আমি করে নিলাম, তো যেমন হবে এখন কি করবো, ভগবানের ওপরে ছেড়ে দিচ্ছি। ভালো হলে ভালো, ভগবান যেন ভালো হয় ভুরু প্লাকটা। তো যাই হোক যেমনই হোক তোমরা তো দেখতেই পাবে। চলো আর দেরি না করে ভুরু প্লাকটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা নিজেরাই দেখে বলবে যে কেমন করতে পেরেছে, ভালো না মন্দ। দেখো কমপ্লিট করে দিলাম, কেমন হয়েছে দেখো। আবার আয়নাটাও ভুলে গেছি, তা আয়না নিয়ে আসি, কাছ থেকে দেখাই তোমাদের। আমি তখন দেখতে পাচ্ছি না কেমন হয়েছে। টাকা দেখো, টাকা 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 টাকা। তো বন্ধুরা তোমরা দেখে বলিও যে কেমন হয়েছে, কমেন্ট করে। আগেকার থেকে অনেকটা ভালো হয়েছে, দেখো দেখো দেখো। এবার তোমার তো ভুরু নাই, এবার এর থেকে ভালো আর কি করবো। ভালো করে কাছ থেকে ঠিক ভালোই হয়েছে। আর টিপটা পরে নিলাম, টিপটা পরে তো আরো ভালো লাগছে। আর হ্যাঁ দিদি তোমার কাছে চুল কেটে নেবে বলছিল, যাও, ভালো লাগছে। ভালো পারি তাহলে পার্লারে এইভাবেই করে দিতে, কিন্তু সুতোতে করতো, মানে দেরি করে বেরোতো। আর ব্লেডে করলে কি হয়, তাড়াতাড়ি বেরোয়। কিন্তু আমি চাইছি যে আমার বেরোক বেশি, একটু হোক ভুরুটা, কিন্তু তাও হচ্ছে না। ব্লেডে করলাম তো দেখি এবার হবে নাকি। তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তুমি যাও দিদি চুলটা কেটে দাও। দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভালোই করে দিয়েছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই ব্লেডটা দিয়ে নখটাকে একটু শেভ করে নিচ্ছি। আর দেওয়ারের বিয়ে একটু সাজুগুজি না করলে হবে। আর ত্বকের তো যত্ন নেওয়াই হয় না, ভাবছি রাত্রে একটু ত্বকেরও যত্ন করতে হবে। কীসব বেসন টেসন মেখে একটু ফেসিয়াল করতে হবে আর কি। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।